আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী খালাকনা মিনাল আদাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম না'লাম। ফাসুবহানাল্লাহু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাa'u ইল্লাল জান্নাত ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের একটা মহান দিন শুক্রবারে, সেই সাথে আজকের এই দিনের আরো একটি আজকে আপনারা হয়তো অনেকেই জানেন, আজকে হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের সম্পর্কে আলোচনাটা আসলে আজকে করা দরকার ছিল, আমার মনে ছিল না যে আজকে 1 তারিখে মে দিবস পড়তেছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই শ্রমিক সম্পর্কে আগামী জুমায় কথা বলার। আজকে একটু শুধু টাচ দেব দিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। বিগত 2 জুমা থেকে হজ সম্পর্কে আলোচনা হচ্ছে। আজকের আলোচনার বিষয় আপনাদেরকে একটু আগেই বলে রাখি যেন আপনাদের আগ্রহটা বৃদ্ধি পায়। সেটা হচ্ছে আমাদের যাদের সামর্থ্য নাই হজ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এখনো বাইতুল্লাহ যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য, আলহামদুলিল্লাহ শারীরিক সামর্থ্য তো আমাদের আছেই, অর্থনৈতিক সামর্থ্য যেহেতু এখনো আল্লাহ আমাদেরকে দান করেন নাই, যদি এই অবস্থায় আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দান করে তাহলে কি আমরা হজের সওয়াব থেকে বঞ্চিত হব কিনা? আজকের আলোচনার বিষয় আমরা আমাদের নিজ বাড়িতে থেকে, আমাদের নিজ এলাকায় থেকে কিভাবে হজের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ আমাদেরকে দান করবেন, এই বিষয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তার আগেই একটু আজকের যে দিবস, এই দিবস সম্পর্কে একটু কথা বলে হকটা আদায় করতে চাচ্ছি। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের দিবসটা হচ্ছে মহান মে দিবস। এই দিবসের ইতিহাসের দিকে যাচ্ছি না, এই দিবসের মূল যে বিষয়টা এ সম্পর্কে আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে তোমাদের রব পর্যন্ত পৌঁছতে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তোমরা তোমাদের রবের নিকটে পৌঁছে যাবে। এই যে রবের কাছে যাওয়ার আগের যে পরিশ্রমের কথা বলা হচ্ছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে মূলত দুনিয়ার পরিশ্রম। একই সাথে দুনিয়াতে আমরা আমাদের এই পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এমনকি আমাদের নিজেদের জীবনের যে রিজিকের চাহিদা, এটা মেটানোর জন্য যেভাবে আমরা পরিশ্রম করে যাব, ঠিক অনুরূপ ভাবে এই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার চেষ্টাটাও অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার মধ্যে বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের ফরজ নামাজ শেষ হয়ে যাবে, যখন তুমি ফরজ নামাজটা শেষ করে ফেললে, নামাজের ওয়াক্ত যখন শুরু হলো, সেই ফরজ নামাজ যখন জোহরের নামাজ, জুমার নামাজ, আসরের নামাজ, অনুরূপভাবে মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথাই বলা হচ্ছে, এই নামাজ যখন আমাদের আদায় করা শেষ হয়ে যাবে, আল্লাহ বললেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এর দ্বারা বোঝাচ্ছে আমাদেরকে পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের আজকের এই মে দিবসের এই সূচনা কথা কোরআন থেকে। ইনশাআল্লাহ বলছি সামনের জন্য আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর একটা হাদিস একটু এখান থেকে বলবো, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলতেছেন যে সালাসাতুন আনা খসামাহুম ইয়াউমাল কিয়ামা, 3 জন ব্যক্তি থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বলছেন যে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তর্ক করব। 3 ব্যক্তির বিরুদ্ধে, পক্ষে না, পক্ষের তো অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল এখানে বলতেছেন 3 শ্রেণীর ব্যক্তি যাদের বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তর্ক করব। তাদের বিরুদ্ধে মানে কি, তারা যেন সফল না হয়, তারা যেন সফলতা লাভ না করে। তারা পৃথিবীর জীবনে যে সমস্ত অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, এই আচরণের প্রেক্ষিতে আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করে নিজে ওকালতি করবেন ওই সমস্ত আসামির বিরুদ্ধে। আল্লাহ রাসূল সে কথা বলতেছেন যে 3 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। আল্লাহ রাসূল বলছেন এমন ব্যক্তি যে তার নিজের জন্য একজন কর্মচারী নিয়োগ দিল, নিজের কর্মের জন্য,
সেই কর্মচারীর কাছ থেকে তার যতটুকু পাওনা সে নিজে হিসাব করে করে বুঝে নিল, অথচ সেই কর্মচারীকে যথাযথ মূল্য দান করলো না, সেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল বলছেন আমি কিয়ামতের মাঠে কি করব? ঝগড়া করব। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা শ্রমিকের মর্যাদা সম্পর্কে বুঝতে পারি। এরপর একটা কমন হাদিস, এটা আমরা অনেকেই জানি, আল্লাহ রাসূল বলছেন যে আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দাও। আমরা কিন্তু অনেক সময় এই কাজটা করি না। আমরা কি করি? ধান কাটার জন্য শ্রমিক নিব, নেয়ার পরে আমরা বলবো যে সামনে এই ধান আমরা বাসায় নিয়ে আসলাম, এই ধান মাড়াই করব, এই ধান শুকাবো, এই ধান বালুয়ার হাটে বিক্রি করব, এরপরে হাট করে তোকে টাকা দেবো। এই চুক্তিতে আপনি কখনো একজন মানুষকে, শ্রমিককে নিয়োগ দিতে পারবেন না। আল্লাহ রাসূলের হাদিস যে একজন শ্রমিক, সে যে আপনার জমিতে পরিশ্রম করছে, বলছে তার গায়ে যে ঘামে গেছে ঘর্মাক্ত অবস্থা, এই গায়ের ঘামটা শুকানোর আগে আপনি তাকে তার যে পারিশ্রমিক, এটার সাথে সাথে আপনি মূল্যটা পরিশোধ করে দেন। সম্মানিত হাজির, এটা হচ্ছে একটু সিম্পল একটি আলোচনা যে শ্রমিকের মর্যাদা সম্পর্কে কোরআনে এবং হাদিসে। আল্লাহ বলছেন তো যে তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই যেটা কোরআনে বর্ণনা করা হয়নি, তবে বিস্তারিত না করা হলেও একটু একটু করে ইশারা দেওয়া হয়েছে। কোরআনের আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা ভাগে বিভক্ত করে নাজিল করেছেন। কিছু কিছু আয়াতকে সরাসরি স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন বিধান, কিছু আয়াতের মধ্যে ইশারা দিয়েছেন। এগুলোকে বলা হয় ইশারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস, আর একটা কি জানি আছে ভুলে গেছি। যাই হোক, এই 4টা শ্রেণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতকে নাজিল করে দিয়েছেন এবং প্রত্যেকটা বিষয়ে বর্ণনা দেওয়া আছে। তা আমাদের আলোচনার বিষয় আজকে মূলত এটা না। আজকে আমরা আলোচনা করব যে বিগত 2টা জুমা থেকে হজের আলোচনা এবং হজের গুরুত্ব এবং হজের কোন বিষয়গুলো ফরজ ওয়াজিব আমাদেরকে জেনে হজ করতে যাওয়া উচিত। এখন আমরা যারা যেতে পারলাম না, তাহলে কি আমরা এই হজ থেকে মাহরুম হব কিনা? আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে পৃথিবীর মানুষ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। একটা না একটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য বাতলে দিয়ে দিয়েছেন যে তার বান্দা যেন সফল হতে পারে। কোনো না কোনো রাস্তা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন যে এই রাস্তাটা কঠিন, আমরা যেতে পারতেছি না, আর একটা রাস্তা সহজ দেয়া আছে। আজকে যারা হজ করতে গেছেন, আমাদের ওই পরিমাণে সামর্থ্য থাকলে হয়তো আমরাও যেতাম। যদি আল্লাহ আমাদেরকে কবুল করে, অবশ্যই আমরা বাইতুল্লাহ তাওয়াফের নিয়ত মনে মনে তো অবশ্যই করব এবং বাইতুল্লাহ তাওয়াফ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। যদি তৌফিক না দান করে, তাহলে আল্লাহ কি আমাদেরকে এই হজ থেকে, এই হজের সওয়াব থেকে নিরাশ করবেন কিনা, এ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। যে সমস্ত আমল আপনার ঘরে বসে, আপনার এলাকায় থেকে, আপনার মহল্লায় থেকে, আপনার পাড়ায় থেকে, আপনার দেশে থেকে আপনি এই আমলগুলো করলে আল্লাহর রাসূল বলেছেন যে পরিপূর্ণ হজের এবং ওমরার সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। এটা হচ্ছে, এই জন্য আমরা কিন্তু একটা ছোটবেলা থেকে কথা শুনে আসছি, শুক্রবার গরিবের হজের দিন। আসলেই গরিবের হজের দিন শুক্রবারে হচ্ছে একজন মানুষ যার উপরে হজ ফরজ হয়, সে হজ করার পরে যদি দ্বিতীয়বার আবার হজ করতে যায়, সেই হজ তার জন্য তখন আর ফরজ থাকে না, তখন তার জন্য নফল হয়ে যায়। এই নফল হজ আদায় করলে যে পরিমাণে সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এই শুক্রবারে জুমার নামাজ যদি কোনো বান্দা পরিপূর্ণ জুমার নামাজের নিয়তে, জুমার নামাজের নিয়মে দ্রুত এসে ইমাম সাহেবের খুতবাতে যে 2 রাকাত নামাজের সওয়াব রয়েছে, সেই 2 রাকাত নামাজের সওয়াবের জন্য খুতবা শুনবে এবং খুতবা শ্রবণ করার পরে এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করে পরিপূর্ণ করবেন, ওই ব্যক্তির আমলনামায় এরকম একটি নফল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের ঘরে বসেই এই পরিমাণের সওয়াব অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষেপে আলোচনার চেষ্টা করব, সময় যেহেতু কম থাকে শুক্রবারের দিনে। আমরা শুধু মূল পয়েন্টগুলো জানার চেষ্টা করব। তার প্রথমটা হচ্ছে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, যেটা আমাদের অনেকের জন্যই হয় না। এটা হচ্ছে একজন মুমিন হওয়ার জন্য যে পরিচয়, সেই পরিচয়ের সব থেকে প্রথম যে পরিচয়, সেটা হচ্ছে জামাতে ফজরের নামাজ আদায় করা। আমরা অনেকেই হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাত করা হয় না বা জামাতে ফজর আদায় করা হয় না। আমরা চেষ্টা করব, যদি আপনার বাড়ি এমন দূরেও হয়, দেখেন দূরে থেকে আসলে কিন্তু সওয়াবটা বেশি। আল্লাহ রাসূলের এক সাহাবী যখন আল্লাহ রাসূল এই কথা বললেন যে মসজিদের, এই হাদিসটাও আজকে আলোচনার মধ্যে আসবে, যে একজন মুসল্লি যখন ওযু করে মসজিদের দিকে সে যেতে থাকে,
তার প্রত্যেকটি কদমে কদমে একটি করে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয় এবং একটি করে গুনাহকে কেটে দেওয়া হয়। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের এক সাহাবী, নামটা ভুলে গেছি আমি, যে সেই সাহাবী তার ঘর বাড়ি ভেঙে সে বলতেছে, আমি মসজিদ থেকে, আমার যেহেতু মসজিদের পাশেই বাড়ি, আমি আর একটু দূরে আমার জমি আছে, আমি সেখানে গিয়ে বাড়ি করব। আল্লাহ রাসূল বলছেন যে না, দরকার নাই, তুমি এখান থেকেও যদি নিয়ত করে যাও, আল্লাহ তোমার যে জায়গা থেকে তুমি আসার নিয়ত করতেছো ওই পরিমাণে সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সম্মানিত হাজরিন, আর আজকে আমাদের মসজিদ থেকে বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমরা মসজিদের সাথে সম্পর্কটা আমাদের কম হয়ে যায়। তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে, ফজরের নামাজ যদি কোনো বান্দা জামাতে আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি শরীফের, সুনান তিরমিজির হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফজরের নামাজ জামাতে আদায় করার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত সে তার জায়গায় বসে থেকে জিকির আজকার করার পরে এরপরে যে সূর্য উদিত হওয়ার পরে যে 2 রাকাত নামাজ থাকে, চাশতের নামাজ, এই নামাজ পড়ে যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির আমলনামায় একটা হজ এবং একটা ওমরা, পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি ওমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন তাম্মাতিন, এই পরিপূর্ণ শব্দটাকে আল্লাহ রাসূল 3 বার বলছেন গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাসূল তো একবার বললেই গুরুত্ব হয়ে যায়। আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূলের কোনো কথাই আল্লাহর কথা বই, অন্য কোনো কথা নয়। আল্লাহ তাআলা আপনার ওহির মাধ্যমে তার রাসূলকে যে কথা বলতে বলেছেন, রাসূল সে কথাই বলেছেন আমাদের কল্যাণের জন্য। সুতরাং আল্লাহ রাসূল একবার বলাই তো 100 বার বলার সমান। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার গুরুত্ব দেওয়ার জন্য সেই কথাগুলোকে কয়বার বলতেন? 3 বার বলতেন। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি এই যে ফজরের নামাজে যাবে, ফজরের নামাজ আদায় করবে, এরপর সূর্য উদয় পর্যন্ত সেই জায়গায় বসে থেকে জিকির আজকার পাঠ করবে, এরপরও যে ইশরাকের নামাজ আদায় করার পরে সেই ব্যক্তি যখন বাড়ির দিকে চলে যাবে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যায়, সেই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি ওমরার সওয়াব দিয়ে দেওয়া হয়। হজ এবং ওমরার সওয়াব দেওয়ার কারণ হচ্ছে, আমরা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা হজে যাই, তারা হজ এবং ওমরা একসাথে আদায় করি। যারা একটু আগে যায় তারা আগে গিয়ে ওমরার কাজ সম্পন্ন করে পরে হজের ইহরাম করা হয়। এরপরে যারা একটু পরে যায় তারা প্রথমে হজ করে এরপরে আবার ওমরা শেষ করে। তার মানে একটা হজ এবং একটা ওমরা একসাথে করে, এটাকে হজ্জে কিরান বলা হয়। হজটা 3 প্রকার, একটা হচ্ছে হজ্জে ইফরাদ, একটা হজ্জে তামাত্তু, একটা হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরান হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মধ্যে সবথেকে উত্তম হজ। অন্য অন্য মাযহাবে হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদের কথা বলা হয়েছে, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে এটা ছিল প্রথম, যে আপনি জামাতে ফজরের নামাজ আদায় করবেন, আপনার ওই নামাজের জায়গায় আপনি বসে জিকির আজকার করবেন, আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, রবকে স্মরণ করবেন। এরপরে সূর্য উদিত হওয়ার কিন্তু 15 মিনিট সময় লাগে। আমরা জানি 3টার সময় নামাজ পড়া হারাম, এছাড়া বাকি কোনো সময় নামাজ পড়া হারাম নয়। একটা হচ্ছে সূর্য যখন ওঠে ঠিক তখন 15 মিনিট, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন 10 থেকে 15 মিনিট, সূর্য যখন ডুবে যায় তখন 10 থেকে 15 মিনিট। এই 3টা সময়কে বলা হয় আওকাতুল মামনুআ, যে এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। এছাড়া আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারবেন। এরপরে দ্বিতীয়, অজু অবস্থায় ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়া, যেটা একটু আগে আমি বলেছি, যে অজু অবস্থায় যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের জন্য মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছেন যে মান খরাজা ফি বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিল মাকতুবাতি ফাআজরুহু কাআজরিল হাজি আল মুহরিম, যে ব্যক্তি অজু অবস্থায়, পবিত্র অবস্থায় নামাজের দিকে অগ্রসর হয়, সেই ব্যক্তির আমলনামায় একজন মুহরিম অবস্থায় একজন হাজির যে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, তার আমলনামায় ঠিক সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এরপরে তৃতীয় নাম্বার, দিন শিক্ষা অর্জন করার জন্য। আমরা তো মসজিদগুলোকে অনেক সময় মসজিদগুলোকে শুধু নামাজের স্থান করে ফেলছে। আল্লাহ রাসূল কিন্তু এই মসজিদের ভিতরে সব করেছেন, বিচার ফয়সালাত থেকে শুরু করে যাবতীয় কাজ, এরপরে আপনি রাষ্ট্র পরিচালনা, সবকিছু তিনি মসজিদ থেকেই করেছেন, মসজিদে নববী থেকে। এই মসজিদটাকে দিন ইসলামের মার্কাজ বলা হয়, দিন শিক্ষা, কোরআন শিক্ষার মার্কাজ। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এখন না হলে
অহরহ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। একটা সময় কিন্তু এই মসজিদের সংশ্লিষ্ট মক্তব ছিল, এই মক্তব থেকেই কিন্তু মানুষ কোরআন শরীফ মানে শিক্ষা গ্রহণ করেছে। আজকে এই মক্তব গুলো আমাদের কেজি স্কুলের বিবর্তনের কারণে আমাদের সমাজ থেকে মক্তব গুলো যখন উঠে গেছে, তখন আমাদের সমাজের যুবকরা, যুব সমাজ যারা আছে, তারা দিন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে তাদের জীবন এবং তাদের যে যৌবনকাল, এই দুইটাকেই তারা ধ্বংস করে দিচ্ছে শুধু এই দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। আর এই দিন প্রচার করার সব থেকে উত্তম মাধ্যম ছিল মসজিদ সংশ্লিষ্ট মক্তব। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন তারা আপনারা এটা জানেন, যদিও আমরা ওই রকম মক্তব আসলে দেখি নাই জন্মের পরের থেকে। আপনাদের সময় ছিল, আপনাদের অনেকের মুখে গল্প শোনা আমাদের। যাই হোক, এখানে বলা হচ্ছে দিন শিক্ষা অর্জন করার জন্য এবং দিন শিক্ষা গ্রহণ করা এবং দিন শিক্ষা দেওয়া, এই দুইটা কাজের জন্য যে ব্যক্তি মসজিদে গমন করবে সেই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখানেও আল্লাহ রাসূল তাম্মাতুন শব্দটা ব্যবহার করছেন, পরিপূর্ণ হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে মা বাবার সেবা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তার রাসূলকে তিনি নির্দিষ্ট করে বলতেছেন, হে রাসূল, আপনার প্রতিপালক আপনাকে এই আদেশ দিচ্ছেন যে আপনি একমাত্র তারই ইবাদত করবেন এবং তার ইবাদত সংশ্লিষ্ট শেষ হওয়ার সাথে সাথে আপনার মাতা পিতার যত হক রয়েছে আপনার উপরে, আপনি সেগুলো আদায় করবেন। একসাথে একটা বিধান। যারা আরবি সেকেন্ড পার্ট ভালো বুঝেন, আরবি সেকেন্ড পার্টের মধ্যে একটা বিষয় আছে মাতুফ মাতুফ আলাই। এটা হরফে আতফ ওয়াও দিয়ে যে দুইটা বিধানকে একসাথে একত্রিত করা হয়, এই ওয়াও হরফের আগের যে বিধান, সেই বিধানকে আল্লাহ যতটুকু গুরুত্ব দিয়েছেন, এই ওয়াও বর্ণের পরের যে বিধান, সেই বিধানকে ঠিক ততটুকুই গুরুত্ব দিয়েছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলছেন যে ওয়াকাদা আল্লা তা'বুদু ইল্লা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের সাথে সাথে তিনি তার মাতা পিতার যে কর্তব্য রয়েছে, সেই ইবাদতের যতটুকু গুরুত্ব রয়েছে ঠিক ততটুকু গুরুত্ব তিনি মাতা পিতার কর্তব্যের উপরে দিয়েছেন। তার আল্লাহ তার রাসূলকে এই কথা বলতেছেন। সুতরাং এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আল্লাহ রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। তবে আল্লাহ রাসূলের কোনো শিক্ষক ছিল না, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার শিক্ষক ছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আল্লাহ তার ইবাদত সংশ্লিষ্ট কথা বলার সাথে সাথে তার মাতা পিতার হক নিয়ে আসলে কোনো একটা জুমায় আলোচনা করা যায়, ইনশাআল্লাহ করব সামনে কোনো একটা জুমায়। আমাদের এই হজ সংশ্লিষ্ট আলোচনাগুলো শেষ হয়ে গেলে মাতা পিতার কর্তব্য সম্পর্কে আমরা আলোচনা করব। অনুরূপ ভাবে মাতা পিতার যেরকম কর্তব্য রয়েছে সন্তানের উপরে, সন্তানের কর্তব্য রয়েছে মাতা পিতার উপরে, উভয়ের কর্তব্য উভয়ের পালন করা উচিত। আমরা অনেক সময় একটা শিকায়ত করে থাকি যে হুজুর আমরা তো বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, ছেলে সন্তান বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। এটার প্রথম দোষটা হচ্ছে আপনি আপনার সন্তানকে অতটুকু দিন শিক্ষা দিতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে ওই জ্ঞানটা শিক্ষা দিতে পারেন নাই যে জ্ঞানটার কারণে আপনার সম্পদ আপনার বৃদ্ধ বয়সে আপনার দায় দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহ কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে বলছেন যে মা বাবার দায়িত্ব যেটা আছে এটা তোমাকে পালন করতে হবে। এমন কোন শব্দ তাদেরকে বলা যাবে না, এমন কোন কথা তাদেরকে বলা যাবে না যে কথার কারণে তারা মুখ দিয়ে উফ শব্দ বের করে, অথবা এমন কোন কথা তাদের এমন কোন কাজে তুমি মুখ দিয়ে উফ শব্দ বের করা যাবে না যে উফ তাদের যন্ত্রণা আর ভালো লাগতেছে না, এই কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে কোন মা বাবার খেদমত যদি কোনো বান্দা যদি করে, কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন কোন বান্দা যদি তার মায়ের দিকে নেক নজরে একবার তাকায় এবং মনে মনে এটা ভাবে যে আল্লাহ আমার এই মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে আপনি আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আজকে আপনি রবকে চিনলাম, এই মায়ের পেট থেকে এই মায়ের অনেক কষ্ট পরিশ্রমের ফসল আমি তোমার বান্দা পৃথিবীতে এসে তুমি রবকে চিনলাম, আজকে এই মায়ের দিকে এইরকম নিয়তে কেউ যদি একবার তাকায় তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আমাদের ঘরে হজের সমস্ত বন্দোবস্ত আছে, কিন্তু আমরা এটাও পারি না। টাকা দিয়ে হজ করার ক্ষেত্রে তো আমরা নাই, সামর্থ্য থাকলেও অনেকে চেষ্টা করি হুজুর আরো দেরি করি, আরো বয়স হোক, শেষ বয়সে যায় কই হুজুর এখন তো শরীর চলে না, হজটা করি কেমনে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাসূলের এক সাহাবী সে বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই। বলছেন তোমার ঘরে কি তোমার মা বাবা জীবিত আছে? বলছে হ্যাঁ আছে। বলতেছে ফাফিহিমা ফাজাহিদ, তুমি সেখানে যাও, তাদের খেদমতের মাধ্যমে তুমি জিহাদ করো। তাদের খেদমত করলে তোমার আমলে জিহাদের সওয়াব দেওয়া হবে, তাদের খেদমত করলে তোমার আমলে পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হবে, তাদের খেদমত করলে তোমার আমলে পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। এখন আমরা যারা বলবো হুজুর আমাদের বাপ মা তো বেঁচে নাই, বেঁচে তো ছিল এক সময়, তখনও কেউ না কেউ এই কথাগুলো বলছেন, আমরা এক কানে শুনে আর এক কানে হয়তো বের করে দিয়েছি। এরপরে হচ্ছে রমাদান মাসে উমরা পালন করা। হয়তোবা অনেকের হজের মানে আপনার কি বলে হজের তাকাত নাই, হজের যে শক্তি আর অর্থনৈতিক টাকা পয়সা এই পরিমাণ নাই, 5-7 লাখ টাকা লাগে হজ করতে, কিন্তু আপনি 1-1.5 লাখ টাকা খরচ করতে পারবেন, এতটুকু সামর্থ্য আপনার আছে, তাহলে আপনি উমরা করেন। চিন্তা বিশেষ করে সেই উমরা যেন রমজান মাসে করতে পারেন। রমাদান মাসে যদি আপনি উমরা করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমাদান মাসে রোজা পালন করলো, সবগুলো কিন্তু হাদিসে আছে, আমি হাদিসের ইবারতগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে শুধু বিষয়গুলো জানানোর জন্য চেষ্টা করতেছি যে আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমাদান মাসে একটা উমরা পালন করবে, সেই ব্যক্তি রমাদানের বাহিরে যেন আমি রাসূল জীবিত থাকা অবস্থায় আমার সাথে হজ পালন করলো। এই কথার গুরুত্ব বুঝতে পারছেন আপনি? রাসূল তো আর জীবিত নেই, আছে? কোনোভাবে কি রাসূলের সাথে উমরা করা, হজ করা সম্ভব? অথচ সাহাবায়ে কেরাম তো তাদের সাথে হজটা করেছে, উমরা করেছে, কিন্তু এই সওয়াব থেকে আল্লাহ তার বান্দাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে, আল্লাহ রাসূল তার উম্মতকে এই সওয়াব থেকে বঞ্চিত করতে চান নাই। এজন্যই তিনি এরকম একটা হাদিস বলেছেন আল্লাহর নির্দেশে, যে ব্যক্তি রমাদান মাসে একটা উমরা আদায় করলো, সেই ব্যক্তি রমাদান মাসে এই উমরা আদায় করার কারণে সে যেন আমার সাথে একটা পরিপূর্ণ হজ আদায় করলো, সেই পরিমাণে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, একটু কথাগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। এরপরে এশার নামাজ জামাতে আদায় করা। একটা তো বলছি প্রথমে ফজরের নামাজ, আমরা এই হাদিস জানি, আমরা যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, সেই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে, নফল ইবাদত করলে যে পরিমাণে সওয়াব, সেই পরিমাণে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই হাদিস আমরা আগে থেকে জানি, কিন্তু আল্লাহ রাসূল এখানে বলতেছেন যে ব্যক্তি সলাতুল এশা জামাতে আদায় করলো, সেই ব্যক্তি একটা পরিপূর্ণ উমরার সওয়াব পাইলো। আর এই সলাতুল এশা আদায় করার পরে সেই ব্যক্তি যখন ঘুমালো, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ জামাতে আদায় করলো, সেই ব্যক্তি একটা হজ এবং একটা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনার কত হজ উমরার সওয়াব লাগবে? তাহলে দেখেন, সুযোগটা কিন্তু তাদের থেকে আমাদেরই বেশি, যারা অর্থনৈতিকভাবে যারা বেশি স্বাবলম্বী, কারণ তাদের কিন্তু এই ইবাদতগুলো এভাবে করার সময় খুব কম হয়। আমি বলছি না যে যাদের টাকা পয়সা বেশি তারা এই ইবাদতগুলো করতে পারেন না, আমি ওই কথা বলিনি। আমি বলতেছি তাদের সময় সুযোগ খুব কম হয়, বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো হয় না, কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ যারা আছি, আমাদের কিন্তু এই ইবাদতগুলো আমাদের ঘরে বসে নিয়মিত পালন করা একদম সহজ। শুধু আমাদের মন মানসিকতা দরকার। যে মন মানসিকতার অভাবে আজকে আমাদের মসজিদগুলো শূন্য থাকে, যে মন মানসিকতার অভাবে আমাদের মসজিদে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব একা একা আসে নামাজ পড়ে, একা একা আসে আজান দিয়ে নামাজ পড়ে চলে যায়, হয়তো বা 2-1টা ছোট ছোট বাচ্চা আসে, না হলে কেউ না আসে। এটা হচ্ছে আমাদের মসজিদের অবস্থা। সম্মানিত হাজিরিন, এরপরে কোনো মুসলিম ভাই যদি তার কোনো মুসলিম ভাইয়ের উপকার করার জন্য সে যদি তার বাড়ি থেকে এক কদম সামনের দিকে আগায়, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে একটা পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হয়। একজন মুসলমান ভাই, এটাকে আমি ওই যে আপনার মনে আছে কিনা আপনাদের, যে রমাদান মাসে ইতিকাফের মধ্যে এই কথাটা বলছিলাম, যে ব্যক্তি তারা কোনো মুসলমান ভাইয়ের কল্যাণে একটু সামনের দিকে অগ্রসর হয়, সেই ব্যক্তিকে একটা ইতিকাফকারী সওয়াব, 10টা ইতিকাফকারী সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর একটা ইতিকাফকারী সওয়াব সমান হচ্ছে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। আর 1 খন্দক সমান হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পরিমাণে দূরত্ব। এরকম 3 বার, একবার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আবার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এরকম করে 3 বার হইলে, মাপলে যত দূরত্ব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে এত দূরে নিয়ে যাবেন। ঠিক ওই একই ইবাদতের কারণে আল্লাহ রাসূল বলতেছেন, এটা হচ্ছে একজন তাবী হযরত হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস, তিনি বলতেছেন যে এরকম একজন মুসলমান যখন তার মুসলমান ভাইয়ের উপকারার্থে সামনের দিকে অগ্রসর হয়, সেই ব্যক্তির আমলনামায় একটা পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেওয়া হয়। কতগুলো আমল, একটা আমল করলেই তো আপনার আমলনামায় একটা হজের সওয়াব পেয়ে যাবেন।
এরপরে আমরা যারা হজ করতে যাই, হজ হয়তোবা আল্লাহ কবুল করবেন কি করবেন না, এখানে অনেক এমন আমল আছে যেগুলো আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন যে হজ কবুল, হজের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। হজ কবুল হয়ে গেছে এরকম ব্যক্তির আমলে যতটুকু সব দেওয়া হয় এই পরিমাণে সব লিখে দেওয়া হবে। আর কবুল হজের সব তো সম্পর্কে হাদিস বিগত জুমাতেও বলেছে, আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জুল মাবরুর, একটা কবুল হজ, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত, এই কবুল হজের যে সওয়াব এর একমাত্র পুরস্কারই হচ্ছে আল্লাহর জান্নাত। একজনও সুবহানাল্লাহ বললেন না, ভালো লাগলো নাকি জান্নাত? আমি বললেই বলা লাগবে? আমি তো আসলে বক্তা না, বারবার বলবো না যে সুবহানাল্লাহ বলেন, এটা অভ্যাস নাই আসলে। এরকম কোন কথা যেটা শুনলে আপনাদের আশ্চর্য মনে হবে, অবশ্যই আশ্চর্যজনক কথা শুনলে বা কাজ দেখলে সুবহানাল্লাহ বলতে হবে। এটা স্বয়ং আল্লাহর সুন্নত। আল্লাহ রাসূলকে মেরাজ করার সময় প্রথমে যে আয়াত দিয়ে বর্ণনা দিচ্ছে, আল্লাহ প্রথমে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আশ্চর্য, কি হয়ে গেল এটা রাসূলের সাথে, কি একটা ঘটনা ঘটলো এটা। সুতরাং স্বয়ং আল্লাহ বলতেছেন আশ্চর্যজনক কোনো কিছু হলে আমরা সুবহানাল্লাহ বলার চেষ্টা করব। এটা বারবার আমাকে কেন বলতে হবে? এটা আপনারা যতবার বলবেন, আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে সেই ব্যক্তির মাথার উপরে মহাশূন্য নয়, আমরা যারা দেখি এটা কিন্তু মহাশূন্য, আমরা এটাকে আসমান বলি, যে দেখতেছি উপরে আসমান, আসলে কিন্তু এটা আসমান নয়। এটার প্রমাণ কোথায় গেলে পাবেন? আপনি যদি সমুদ্র সৈকত দেখতে যান, কক্সবাজারে হোক, চট্টগ্রামে হোক, অথবা আপনার এই যে এদিকে আরো একটা বরিশালের দিকে হোক, আপনি সমুদ্র যখন দেখবেন দক্ষিণ দিকে তাকাবেন, মনে হবে পানি আর ওদিকে গিয়ে আকাশ, দুইটা মনে হয় মিলে গেছে। আসলে কি মিলে গেছে? মিলে যায় না। আমাদের দৃষ্টিসীমা যে পর্যন্ত যায় সেই পর্যন্ত আমরা দেখি, এরপরে আমরা আর দেখি না, তখন গিয়ে মনে হয় পানি আর আসমান একসাথে মিলে গেছে। আসলে আমাদের মাথার উপরে যেটা আমরা দেখি এটা আসমান নয়, এটা হচ্ছে মহাশূন্য, এরও অনেক উপরে আসমান। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি এই সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, একজন যে ব্যক্তি বলবে তার মাথার উপরে থেকে শুরু করে আসমান, প্রথম আসমান পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা থাকে এই পরিমাণে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বেশি বেশি বলার চেষ্টা করব আমরা, সম্মানিত হাজিরিন। এরপরে হচ্ছে নামাজের পরে যে তাসবিহ, আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমরা নামাজের পরে গল্প করি, আমরা আশেপাশে কথা বলি, হয়তো নামাজের পরে মসজিদের জন্য ওই টাকা নেওয়া হয়, আলহামদুলিল্লাহ, এটার জন্য তো আপনাকে কথা বলতে হবে না, আর আপনার সামনে যাবে আপনি দিবেন। নামাজের পরে আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, সেই ব্যক্তির, আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তি তার পূর্ববর্তী ব্যক্তি যারা আছে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, সেই ব্যক্তির সমপরিমাণ মর্যাদা লাভ করবে। তার মানে আমাদের পূর্ববর্তী ব্যক্তি তো এইভাবে যদি আমরা হিসাব করি, তা একদম আমাদের রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, তাদের পর্যন্ত পৌঁছে যায়। বলতেছেন তাদের সমপরিমাণে মর্যাদা লাভ করবেন যারা আল্লাহ রাসূলের সাথে, এর আগেও তো হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমাদানে রোজা রাখলো, সে ব্যক্তি রমাদানে উমরা পালন করলো, সে ব্যক্তি রাসূলের সাথে হজ পালন করার সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজের পরে যে তাসবিহটা আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, কোন বর্ণনা আছে 33 বার, কোন বর্ণনা আছে 34 বার আল্লাহু আকবার, এই মোটে 100 বার বা 99 বার তাসবিহ এটা যে ব্যক্তি আদায় করবে, এটা দুইটা ফজিলত। এখানে একটা ফজিলতের কথা বলা হচ্ছে, সে পূর্ববর্তী, তাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তাদের সমপরিমাণের মর্যাদা লাভ করবে। আর একটা হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন এই তাসবিহ যে ব্যক্তি তেলাওয়াত করবে সেই ব্যক্তির আমলে ওই পরিমাণে সওয়াব দেওয়া হবে যে পরিমাণে সওয়াব, এটার মানে তুলনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত সমুদ্র আছে, যত পানি আছে, এই পানিতে যত ঢেউ তৈরি হয়, এই ঢেউ তৈরি হওয়ার পরে সেই ঢেউয়ের উপরে যত ফেনা হয়, এই পরিমাণে গুনাহ যদি কোনো বান্দা করে, আর সে যদি ফরজ নামাজের পরে এই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, কত পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, আল্লাহ বলছে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আপনার এক পুকুরে যত ফেনা হয় আপনি তো এটাই গুনতে পারবেন না। পুকুর তো সামান্য পানি, আমরা তো জানি পৃথিবীর, এই পুরো পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই পৃথিবীকে 4 ভাগ করলে তার 1 ভাগে মানুষ বসবাস করে, আর বাকি 3 ভাগেই আল্লাহ পানি রাখছেন। এটা আমরা বললে বিশ্বাস হবে না, যারা সমুদ্র দেখি নাই তারা, এইরকম ব্যক্তি ছাড়া বললে আপনার মনে হবে কিভাবে সম্ভব, আমরা তো যত জায়গা দেখছি সবখানি মানুষ আর মানুষ, নদী আর কয়টা। আপনি যদি সমুদ্র দেখেন, পৃথিবীতে যে একজন সৃষ্টিকর্তা আছে এটা আপনি বুঝবেন। আরো বুঝবেন, আপনি সমুদ্রে কোনো কারণে যদি আপনি স্পিড বোট বা ট্রলারে ওঠেন, ট্রলারের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে আসলে একজন সৃষ্টিকর্তা আছে। এরকম অবস্থায় সমুদ্র তো পরে, এই যে বরিশাল থেকে যারা, ঢাকা থেকে যারা বরিশালে যায়, পদ্মা নদী, পদ্মা তো আমাদের সব থেকে খরস্রোত নদী, সব থেকে বেশি এখানে হয় আর কি, স্রোত থাকে। এরপরে পানি আপনার কি বলে বাতাস হলে ঢেউ হয়।
এরকম সময় যদি কাদের ট্রলার বন্ধ হয়ে যায়, সেখানে হিন্দুরাও আল্লাহকে ডাকা শুরু করে, তখন আর ভগবান বলল সরাসরি আল্লাহ, আমি নিজে দেখছি। আমার একদিন আমার নিজের অভিজ্ঞতার ছোট্ট একটা কথা বলি। আমি ঢাকাতে যখন ছিলাম, কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আমার কাছে ল্যাপটপ আছে, ব্যাগটা কাপড় আছে, মানে পরীক্ষা শেষ, আমি আবার চাকরিতে জয়েন করব। তখন চাকরি করি আমি। তাই আমার কাছে মোটামুটি কিছু টাকাও ছিল, এবারে কম্পিউটার ছিল, মানে ল্যাপটপ ছিল, কাপড় টাপড় ছিল, অনেক কিছু ছিল। তাই আমি মনে করলাম যে এখানে তো এই যে লঞ্চে পার হয়, তো মনে করলাম লঞ্চে উঠলে তো আসলে নদীর যে একটা সৌন্দর্য, এটা বেশি ভালো বোঝা যায় না। আজকে আমি ওই যে স্যালন নৌকা যেগুলো আছে, এগুলোকে ওখানে ট্রলার বলে, যে ট্রলারে উঠি। তো ট্রলারে উঠছি, ওঠার পরে যখন ওই যে সেই গোয়ালন্দ ঘাটে কিছুদিন আগে যেখানে বাস উল্টে আপনারা দেখলেন যে অনেকগুলো মানুষ মারা গেল, যখন ঠিক মাঝখানে আসছে, আমার ওই দিন মনে হয়েছে যে আসলে মানুষ স্ট্রোক কিভাবে করে। যখন মাঝখানে আসছে, আমি যেদিকে তাকাই, এই দুই দিকে তাকালে তো শুধু মানে পানি আর পানি, নদী। এই দুই দিকে পূর্ব পশ্চিম দিকে যেটা, সেটা হচ্ছে আপনার এইদিকে এক পার, এদিকে এক পার, এদিকে হচ্ছে মানিকগঞ্জের ঘাট, এদিকে হচ্ছে কুষ্টিয়ার গোয়ালন্দ ঘাট। আমার মাঝখানে যাওয়ার পরে মনে হয়েছে যে এখানে যদি আজকে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আল্লাহ আজরাইল পাঠান লাগবে না, আমিও অলরেডি আমার জীব এমনি বার হয়ে যাবে, আমার জীবন এমনি বার হয়ে যাবে, আল্লাহকে আজরাইল পাঠাতে হবে না। সামান্য একটা নদীর পানি। সম্মানিত হাজিরিন, তাহলে এটা এই জন্যই বললাম যে আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি এই ফরজ নামাজের পরে এই আমলগুলো করে, তার আমলনামায় এই পরিমাণে সওয়াব দেওয়া হবে, যে পরিমাণে সওয়াব এই পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের ফেনা যত হয় ঢেউ হওয়ার কারণে, এই পরিমাণে সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। মানুষের পক্ষে কি সম্ভব এত গুনাহ করা? মানুষের পক্ষে কি সম্ভব এত গুনাহ করা? আমার মনে হয় না এটা এত গুনাহ করা মানুষের পক্ষে সম্ভব। কিন্তু এত বড় আমল, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদেরকে এমন ভাবে খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন যে যেন পৃথিবীতে থেকে কোনো বান্দা চলে যাওয়ার পরে হাসরের মাঠে রবের সামনে দাঁড়িয়ে যেন বলতে না পারে, আল্লাহ তোমার এই জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা দেখাইছে, কোনো রাস্তা আমরা ভালোভাবে বুঝি নাই, কোনো রাস্তা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, এটা যেন কোনো বান্দা তার রবকে বলতে না পারে, এই জন্য সব খুলে খুলে দিয়ে দিচ্ছেন। দেখেন, একটা মাত্র আমল যদি কোনো বান্দা, আর একটা তো আপনারা এটাও জানেন যে ফরজ নামাজের পরে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে তার সিনাই ফুদেয়, আল্লাহ রাসূল বলছে ওই সিনা কখনো জাহান্নামে জ্বলবে না। তাহলে আল্লাহ মানে ওই যে পরকালে কবর থেকে তোলার পরে মনে হয় সিনাটা আলাদা করে বডি জাহান্নামে দেবে, সিনা জান্নাতে দেবে নাকি, এরকম? এটা দ্বারা বুঝাইছে সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। অথচ আমরা এই আমলগুলো করি না। ফরজ নামাজের সময় আমরা গল্প করি, আর কেউ কেউ তো আছে ফরজ নামাজ ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরাতে ও খালি অ্যাটাম নিয়ে থাকে, দৌড় খেলার মতো, কখন বাঁশি ফুদেবে কখন দৌড় দিবে, এরকম না? খেয়াল করে দেখি তো, মানে সালাম ফিরানো শেষ, পিছনে দেখি অনেক মানুষ নাই। ছোটবেলায় তো যে আমরা 16 ডিসেম্বরে খেলা হয়, দাগ একটা দিছে, রেফারি আছে, বলছে ওই স্যার বলছে যে বাঁশিতে যখন ফু দেবো 3 বার দিবে দৌড়। তো আমরা তো অ্যাটাম নিয়ে থাকতাম, মানে পা একটা সামনে দিয়ে রাখছি যে তৃতীয় ফু কখন দেয়। দ্বিতীয় ফু দেওয়ার পরে তো সবার কলিজার ভিতরে দূর দূর শুরু হয়েছে, তৃতীয় ফু দেবে এখন, তৃতীয় ফু দিতেই দৌড়। কিছু মুসল্লি আছে এরকম যে হুজুর কখন শুধু ডান দিকে সালাম ফিরে বাম দিকে যায়, যেই বাম দিকে যাবে আমি দেবো দৌড়। যাক, এরকম মুসল্লি না হয়, এই আমলগুলো করার চেষ্টা করব। মোটামুটি আমার কথা শেষ, আর 2টা কথা বলে শেষ করব, সময়ও শেষ। আর একটা হচ্ছে জিলহজ মাসের, আচ্ছা এটা আমি সামনে কোনো এক জুমায় আলোচনায় আসবে, আমি ওটা এখন বলতেছি না। জিলহজ মাসের যে প্রথম যে 10 দিন আছে আমাদের, এই যে জিলহজ মাসে আমরা যে কোরবানি করব, প্রথম যে চাঁদ উঠবে, চাঁদ ওঠার থেকে শুরু করে 10ম দিনে যে আমরা কোরবানি করি, এই 10ম দিনের কিছু আমল আছে, ওই দিন আসলে আমরা ওই সময় আলোচনা করব। এরপরে আর একটা হচ্ছে জিহ্বাকে সংযত করা। জিহ্বাকে সংযত করা সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, মান আজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহয়াইহি আজমান লাহুল জান্নাহ। যারা যুবক আছে তারাও এই হাদিসটা ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার জন্য, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার জন্য, মানে রাসূলের জন্য, যে ব্যক্তি রাসূলের জন্য তার 2 চাওয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা আর 2 রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, এই 2টার যথার্থ মানে আজাইরে ব্যবহার করবে না। সোজা বাংলা কথা, প্রয়োজন হলে ব্যবহার করবে, প্রয়োজন না হলে ব্যবহার করবে না, মানে অবৈধভাবে এই 2টার ব্যবহার করবে না। যে ব্যক্তি এই 2টা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল বলছেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জামিনদার যদি রাসূল হয়, যে রাসূলকে জান্নাতের চাবি প্রথম রাসূল খুলবেন, যে রাসূলের কাছে জান্নাতের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে দায় দায়িত্ব, সেই রাসূল যদি জান্নাতের জামিনদার হয়, আর কোনো কিছু দরকার হয়?
সম্মানিত হাজিরিন, এরপরে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ। আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কথা বলা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়ে নামাজ শেষ করে যখন বাড়ির দিকে ফিরে যায়, তার আমলেও একটা হজ এবং উমরা সওয়াব লিখে দেওয়া হয়। এটা এই জন্যই বলা হয়, কারণ ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়ে কোনো বান্দা যখন বাড়ির দিকে ফিরে যায়, তখন তাকে সে এমন ভাবে তার বাড়ির দিকে ফিরে যায়, আল্লাহ রাসূল বলছেন যেন সদ্য একটা সন্তান তার মায়ের পেট থেকে সবেমাত্র পৃথিবীতে আসছে, তার যেরকম কোনো গুনাহ নাই। যে বান্দা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ইমামের সাথে আদায় করে, সেই ব্যক্তি তার বাড়ি যাওয়ার আগে তাকে এরকম বেগুনা করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা যে আলোচনাগুলো শুনলাম, যে কারণগুলো, যে বিষয়গুলো আমরা আজকে শুনলাম, এই বিষয়গুলো কি আমাদের পক্ষে করা কি খুব অসম্ভব নাকি? অনেক কি কষ্টকর কাজ এগুলো? এগুলো আমাদের সচরাচর আমরা করি মূলত এই কাজগুলো। হয়তোবা অনেকে এগুলো যথাযথ গায়ে লাগাই না, অথবা কেউ অনেকে এগুলো জানি না। এই দুইটা কারণে হয়তোবা আমাদের আমলের প্রতি গাফলতি চলে আসে। যেহেতু আমরা জানি না, তারা আজকে জানলাম, যারা জানি তাদের জানাটা আরো বেশি ডেভেলপ হলো, উন্নত হলো। আমরা চেষ্টা করব এই আমলগুলো করার মাধ্যমে আমাদের আমলনামাকে হজ এবং উমরার সওয়াবে যেন পরিপূর্ণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।